হ্যাঁ গেল রে পড়ে গেল রে বন্ধু, এই পড়ে যেতে যেতে বাঁচলো। আমি পড়ি নাই। যাই হোক, এই যে মেলার গেট, আর আমরা মেলায় প্রবেশ করছি। আমার বন্ধু এই যে চলে আসবে সামনে, মেলায় প্রবেশ করতেছি আমরা দুজনে। এই তো আমার বন্ধু চলে আসলো, আমরা সুন্দরভাবে মেলায় প্রবেশ করলাম। আমার বন্ধু সহ আমিও চলে আসবো। ও পাশাপাশি অনেক লোকজন মেলায় প্রবেশ করতেছে, সাথে আমারও অনুপ্রবেশ ঘটলো মেলায়। তো মেলা 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 জমজমাট ঐতিহ্যবাহী গোয়ালহাট মেলা, আপনাদের সবার পরিচিত এই মেলা। এমন কোনো মানুষ নেই দিনাজপুরে যিনি এই মেলায় কখনো যাননি। অন্যদিকে যারা এখনও যাননি বা সময়ের অভাবে যেতে পারেননি, তাদের জন্য সুখবর, কিছুদিন হলো বসেছে এই মেলা। তবে খুব বেশি দেরি করবেন না যেন, কারণ এই মেলা আগামী 20 জানুয়ারিতেই শেষ হয়ে যাবে। তাই দেরি না করে আজই ঘুরে আসুন আপনার পরিবার পরিজন নিয়ে। এই মেলার প্রধান আকর্ষণ এই মেলার খাবার, বিশেষ করে খাগড়াই। এই মেলার ঐতিহ্যবাহী খাবার এটা। অঞ্চল ভেদে আর বিভিন্ন নাম থাকতে পারে, তো অবশ্যই আপনারা আপনার অঞ্চলে এটাকে কী নামে ডাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই মেলার হোটেলগুলো বিভিন্ন খাবার দিয়ে পরিপূর্ণ, আপনার মন ভরে যাবে এসব খাবারের পরিবেশন দেখে। তাই যা ইচ্ছে হবে খেয়ে নেবেন, বাসায়ও নিয়ে আসবেন। এই যে বাতাসা, কত মিষ্টি একটা যে মিষ্টি এই খাবার, দেখুন কত সুন্দর কাঠের তৈরি মৃৎশিল্প। এগুলো দেখলেই মনে পড়ে যায় ছোটোবেলার কথা। একটা ছোট কাঠের ট্রাক নেওয়ার জন্য কত বায়না ধরতাম আমরা। তো মনে পড়ে গেলো মেলায় আসে এই ট্রাক নেওয়ার কথা। পাশাপাশি দেখুন কত সুন্দর মৃৎশিল্প দিয়ে সাজানো হয়েছে এই দোকানটি। পাশাপাশি আমার বন্ধুকে মেলায় ঘুরতে ঘুরতে গরম লেগে গেছে। সে সে একটা ছোট্ট পাখা দিয়ে বাতাস করতেছে, সে বাতাস নিবারণ করলো সেই পাখা দিয়ে। যাই হোক, চমৎকার একটা পাখা দিয়ে সে ঠান্ডা হলো। একটি পরিবার গঠন করতে যত আনুষঙ্গিক জিনিসপত্র লাগে তার সবই পাবেন এই মেলায়। আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে অবশ্যই চলে আসুন। দেখুন প্রত্যেকটা হোটেলের পরিবেশনে প্রধান মুখ্য উপাদান হচ্ছে এই খাগড়াই। পাশাপাশি আপনি দুপুরের খাওয়া থেকে শুরু করে সিঙ্গারা, পরোটা সব কিছুই পেয়ে যাবেন। দোকানদার বসে আছে গভীর চিন্তায় কখন তার কাস্টমার আসবে, দোকান পরিপূর্ণ হবে। তো অবশ্যই আমরা মনে করি যে বিকেলবেলার সময় থেকে সন্ধ্যা পর্যন্ত সময়গুলোতে অনেক মানুষের আগমন ঘটবে। দেখুন স্কুল ছাত্র পড়ুয়া ছেলেমেয়েরাও চলে আসে। দেখুন কত বড় মিষ্টি, একটা মিষ্টির ওজন প্রায় 3 কেজি করে ওজন। তাছাড়া এই 3 কেজি ওজনের মিষ্টি বাদেও আপনি মিষ্টির যাবতীয় আইটেম, যত ধরনের মিষ্টি লাগে সব ধরনের মিষ্টির আইটেম আপনি পেয়ে যাবেন দোকানগুলোতে। কত সুন্দর মিষ্টি, দেখলেই কার কার খেতে ইচ্ছা করছে মিষ্টি অবশ্যই জানাবেন। দেখুন কত সুন্দর করে রসে ডুবানো মিষ্টি, দেখেই মন শান্তি। এই যে খাগড়াই, এটা নিয়ে কথা না বললেই নয়। দিনাজপুরের গোয়ালহাট মেলার ঐতিহ্যবাহী একটা খাবার এই খাগড়াই। খাগড়াই 2 ধরনের হয়, একটা চিনি দিয়ে তৈরি হয় আর একটা গুড় দিয়ে তৈরি হয়। তো আপনার যেটা পছন্দ অবশ্যই সেটা খাবেন, তবে গুড়েরটা বেশি মজা। দেখুন দোকানে শুধু খাগড়াই আর খাগড়াই, ঐতিহ্যবাহী খাবার বলে কথা। এই মেলা শিশুদের জন্য রয়েছে, দেখবেন বিশেষ করে শিশুদের জন্য এবং বড়দের জন্য রয়েছে অনেকগুলো রাইড। তাই ছোট বড় সকলেই মিলে আনন্দ করতে পারবেন। তাছাড়া অনেকের প্রয়োজনীয় একটা খাবার হচ্ছে কোপ্তা, তো আপনি কোপ্তাও পেয়ে যাচ্ছেন। খাবারের কোনো অভাব নেই এই মেলায়। সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, এই মেলায় পৌঁছতে গেলে আপনাকে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল রোড থেকে আপনি যদি অটোতে যান তাহলে 20 থেকে 30 মিনিট লাগবে। আপনি বাসেও যেতে পারেন, সেক্ষেত্রে 30 থেকে 40 টাকা লাগবে। জায়গার নাম গোয়ালহাট, আর সেই নাম অনুসারেই এই মেলার নাম হয়েছে গোয়ালহাট মেলা। দেখুন এটাকে কী মনে হচ্ছে, পাখি? না, এটা কিন্তু একটা ঘুড়ি। দেখুন কত বড় বড় ঘুড়ি আপনি পেয়ে যাবেন, মনের সুখে ঘুড়ি উড়াবেন সময় পেলেই। তো দেখুন কত বড় সাম্পান, ডাবল সাম্পান, মানে 2 তলা যাকে বলা যায়। আপনি উপরতলাতেও সময় কাটাতে পারবেন, নিচতলাতেও। তো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমান তথ্য প্রযুক্তির যুগে গ্রামীণ পরিবেশে নিজেকে মেলে ধরতে, নিজের অভ্যন্তরীণ ইচ্ছাগুলো পূরণ করতে ঘোরাফেরার কোনো বিকল্প নেই। তাই অবশ্যই ঘুরুন। নিজের এবং নিজের পরিবার তথা সন্তানদের বাহ্যিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হলেও অবশ্যই ঘুরুন, মানসিকভাবে ভালো থাকবেন। তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। বাকি সময় সামাজিক কাজে লেগে পড়ুন। আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ এবং মেলা দেখার দাওয়াত রইল আমাদের দিনাজপুর পক্ষ থেকে, 2 বন্ধুর পক্ষ থেকে। তো দিনাজপুরের ঐতিহ্যবাহী মেলা ভুল করবেন না। দেখুন কত সুন্দর রাইডে একদম মন ভালো হয়ে যাবে। মন খারাপ নিয়ে মেলা আসছেন, আপনার মন ভালো হয়ে যাবে এই রাইডগুলোতে বসলে। পাশাপাশি বাচ্চারা কত সুন্দর মজা করতেছে, এরকম পরিবেশ সে তো বাসায় পাবে না। তাই অবশ্যই পরিবার পরিজন সহ ঘুরে আসুন আমাদের মেলায়। তো আমাদের ভিডিও ভালো লাগলে আবারও বলছি লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।